ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 28-29 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স। লিসেন টু এ টিচার পার্ট 2 পেজ 28 পেজ 29। এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা আজকের এই পর্বে হচ্ছে আমরা লেসনের অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি এর সমাধান দেখব। প্রথমে দেখো লেসনের শুরুতে 28 পৃষ্ঠায় কিছু কিওয়ার্ডস রয়েছে: কোম্পানি, ভ্যাকেন্ট, স্ট্যাটাস, রেসপেক্ট, ইন-লস, একাডেমিক, অ্যাডমায়ার, ডেমনস্ট্রেট, ইন্সপায়ার এবং করিডোর। এখন আমরা এই কিওয়ার্ডস গুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো কোম্পানি। কোম্পানি অর্থ হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে কি একটা নাউন। তারপর আছে ভ্যাকেন্ট মানে শূন্য বা খালি, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে রয়েছে স্ট্যাটাস মানে পদমর্যাদা। রেসপেক্ট মানে সম্মান, এটাও একটা নাউন। ইন-লস বৈবাহিক সূত্রে, এটা হচ্ছে নাউন। একাডেমিক শিক্ষাগত, শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপর আছে অ্যাডমায়ার প্রশংসা করা, এটা হচ্ছে ভার্ব। ডেমনস্ট্রেট প্রদর্শন করা, এটাও হচ্ছে ভার্ব। অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা আর ডেমনস্ট্রেট প্রদর্শন করা। ইন্সপায়ার অনুপ্রাণিত করা, এটাও একটা ভার্ব। করিডোর মানে বারান্দা, এটা হচ্ছে একটা নাউন। ক্লিয়ার? তারপরে আসো কিওয়ার্ডস গুলো তো আমরা দেখলাম। অ্যাক্টিভিটি এ, রিড অ্যাবাউট মিস শাহানা হুদা। জনাবা শাহানা হুদা সম্পর্কে পড়ো। এখন হচ্ছে আমরা এই টেক্সটটা দেখবো। আমরা বাংলায় অনুবাদ সহ হচ্ছে টেক্সটটা তোমাদের সামনে এখন উপস্থাপন করছি, মনোযোগ দিয়ে শুনো। শাহানা's husband Mr. জামিল হুদা works in a company office. শাহানার স্বামী জনাব জামিল হুদা একটি প্রাতিষ্ঠানিক কার্যালয়ে কাজ করেন। His firm has a vacant position. তার প্রতিষ্ঠানে একটি খালি পদ রয়েছে। On several days he told শাহানা, I want you to apply for the post. কয়েকদিন তিনি শাহানাকে বলেন যে আমি চাই তুমি এই পদটির জন্য আবেদন করো। But শাহানা said, কিন্তু শাহানা বলেন, প্লিজ ডোন্ট ইনসিস্ট, দয়া করে আমাকে পিড়াপিড়ি করো না, মানে জোর জবরদস্তি করো না, অর্থাৎ সে হচ্ছে এই পোস্টে অ্যাপ্লাই করতে চায় না। আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার। আমি স্থানীয় শিক্ষিকা হিসাবে একটি উচ্চ বিদ্যালয়ে যোগদান করছি। লোকাল হাই স্কুলে মানে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে যোগদান করছি শিক্ষিকা হিসাবে। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব শাহানা? শিক্ষকতা চাকরিতে তুমি কি খুঁজে পাও শাহানা? আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট। তুমি এই চাকরি করো তা আমি চাই না। হার ইন-লস ওয়ার অলসো অন হিজ সাইড। তার আত্মীয় স্বজনেরও জামিলের পক্ষে ছিল। ইয়েট শাহানা জয়েন দ্য স্কুল এগেইনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি। তথাপি মানে এগুলো সত্য, শাহানা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই বিদ্যালয়ে যোগদান করলেন। উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অতিবাহিত হতে লাগলো। এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক। প্রতিদিন শাহানা সাংসারিক কাজকর্মে সাহায্য সহযোগিতা করেন। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন্স। প্রতিদিন পাঠ তৈরি করতে তিনি কঠোর পরিশ্রম করেন। এভরিডে শি গোজ টু স্কুল, টিচার্স আর স্টুডেন্টস এন্ড হেল্পস বোথ উইক এন্ড ব্রাইট ওয়ান্স। তো প্রতিদিন তিনি হচ্ছে স্কুলে যান, বিদ্যালয়ে যান, ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন এবং দুর্বল ও মেধাবী উভয় ছাত্রছাত্রীদের সাহায্য সহযোগিতা করেন। They often come to her in the teacher's room, in the corridor and even on the road and talk to her about any academic or personal problems. তারা প্রায় হচ্ছে যে কাজটা করে, তাদের বারান্দায়, শিক্ষক মিলনায়তন কক্ষে তার কাছে আসে, এছাড়া বারান্দায় এমনকি রাস্তায়ও তার সাথে দেখা করতে আসে। শিক্ষা কিংবা ব্যক্তিগত সমস্যা সংক্রান্ত বিষয়ে জনাবা শাহানার সাথে তারা আলাপ আলোচনা করে। পরের পৃষ্ঠা যাই, পেজ 29। উইদিন এ ইয়ার শাহানা বিকামস এ ভেরি গুড টিচার। অর্থাৎ এক বছরের মধ্যেই শাহানা হচ্ছে খুব একজন ভালো শিক্ষিকা হয়ে ওঠে। স্টুডেন্টস গিভ হার সালাম হোয়ারএভার দে সি হার। তো শিক্ষার্থীরা তাকে যেখানেই দেখে সালাম দেয়। টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার। শিক্ষকরাও এমনকি প্রধান শিক্ষকরাও হচ্ছে তার প্রশংসা করেন। প্যারেন্টস এন্ড আদার পিপল ইন দ্য কমিউনিটি কাম টু সি হার অ্যাট হোম অ্যান্ড অ্যাট দ্য স্কুল অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট। বাবা মা, সমাজের অন্যান্য বাসায় এবং অন্যান্যরা বাসায় বিদ্যালয়ে তার সাথে দেখা করতে আসেন এবং তাকে অনেক শ্রদ্ধা করেন। ওয়ান ডে হার হাজবেন্ড সেড। একদিন তার স্বামী তাকে বলেছিলেন, টিচিং ইজ মোর দ্যান এ জব।
শিক্ষকতা হচ্ছে একটা জবের থেকেও মানে একটা চাকরি থেকে অনেক বড় কিছু, চাকরির চেয়ে বেশি কিছু। আই ডিড নট নো ইট, কংগ্রাচুলেশনস। আমি এটা জানতাম না বা আমি এটা বুঝতে পারিনি, তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ, শি স্মাইলড। সে হেসে তখন শাহানা এসে বললেন যে ধন্যবাদ। টেল মি শাহানা, হাউ ইউ কুড বি সাচ এ গ্রেট টিচার? জামিল ওয়ান্টেড টু নো। জামিল তখন জানতে চাইলেন যে শাহানা, আমাকে বলো তুমি কিভাবে এত বড় শিক্ষিকা হতে পারলে? আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আই কেয়ার ফর মাই স্টুডেন্টস। আমি শুধুমাত্র আমার বিষয়টাই পড়াই না, আমি ছাত্রছাত্রীদের জন্য চিন্তা ভাবনা করি। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। আই মাইসেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার এন্ড ইন্সপায়ার দেম টু বি গুড। আমি নিজে সদাচরণ প্রদর্শন করি এবং তাদেরকে ভালো হতে অনুপ্রাণিত করি। দ্যাটস অল আই ডু, রিপ্লাই শাহানা। যে এসবই আমি করি, শাহানা রিপ্লাই দিল বা উত্তরে বলবো আর কি। তো এই হচ্ছে টেক্সটার। এখন টেক্সটের আলোকে বি নাম্বারে আমাদের হচ্ছে একটা ওয়ার্ক করতে হবে, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। এখানে কিছু ওয়ার্ডস রয়েছে, এগুলো তাদের মিনিং এর সাথে ম্যাচ করতে হবে, ঠিক আছে? দেখো কি কি ওয়ার্ডস রয়েছে। কোম্পানি মানে হচ্ছে কোম্পানি, ভ্যাকেন্ট অর্থাৎ শূন্য বা খালি, স্ট্যাটাস পদমর্যাদা, ইন লস মানে বৈবাহিক সূত্রে আত্মীয় স্বজন, করিডোর মানে বারান্দা, একাডেমিক শিক্ষা সংক্রান্ত, অ্যাডমায়ার প্রশংসা করা, ডেমনস্ট্রেট অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা বা শ্রদ্ধা করা, ডেমনস্ট্রেট মানে কি প্রদর্শন করা, আর ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা। আর ডান পাশে যে শব্দগুলো আছে এগুলোর সাথে ম্যাচিং করতে হবে। এ লং ন্যারো প্যাসেজ ইন এ বিল্ডিং, কথা অর্থ হচ্ছে কি একটি ভবনের লম্বা সরু পথ। রিলেটিভস বাই ম্যারেজ স্পেশালি হাজব্যান্ডস অর ওয়াইফ ফ্যামিলিস মেম্বার, বৈবাহিক সূত্রে আত্মীয় স্বজন বিশেষ করে স্বামী বা স্ত্রীর পরিবারের সদস্যবৃন্দ। টু শো সামথিং বাই ডুইং, কোনো কিছু করে দেখানো। কানেক্টেড উইথ স্টাডি এডুকেশন, পড়াশোনা বা শিক্ষা বিষয়ক। টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল, ভালোভাবে কোনো কিছু করতে কাউকে উৎসাহিত করা। হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন, উচ্চ পদ কিংবা সামাজিক অবস্থান। বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান। এমটি শূন্য। টু শো রেসপেক্ট সম্মান প্রদর্শন করা, ঠিক আছে? তো আসো আমরা এখন এই ম্যাচিং গুলো করে ফেলি। যেমন প্রথমে কোম্পানির সাথে কি ম্যাচিং হবে? কোম্পানির সাথে ম্যাচিং হবে হচ্ছে বিজনেস, ঠিক আছে? তারপর ভ্যাকেন্টের সাথে ম্যাচ হবে কি এমটি। এভাবে করে ম্যাচিং গুলো করতে পারি আমরা। তারপর স্টুডেন্টের সাথে ম্যাচিং হবে কি হাই র্যাঙ্ক, ঠিক আছে? সরাসরি ম্যাচে গুলো লিখে দেখাই, এখানে ম্যাচিং না করে। কোম্পানির সাথে ম্যাচ হয়েছে বিজনেস, ভ্যাকেন্টের সাথে হচ্ছে এমটি, স্ট্যাটাসের সাথে ম্যাচ হয়েছে হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন। তারপরে রয়েছে দেখো ইন লস, এর সাথে ম্যাচ হয়েছে কোনটা? রিলেটিভস বাই ম্যারেজ স্পেশালি হাজব্যান্ডস অর ওয়াইফস ফ্যামিলি মেম্বার। করিডোর, এ লং ন্যারো প্যাসেজ ইন এ বিল্ডিং। একাডেমিক, কানেক্টেড উইথ স্টাডি এডুকেশন। অ্যাডমায়ার, টু শো রেসপেক্ট। ডেমনস্ট্রেট, এর সাথে ম্যাচ হয়েছে কোনটা? টু শো সামথিং বাই ডুইং। ইন্সপায়ারের সাথে ম্যাচ হয়েছে টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল, ঠিক আছে? তো শিক্ষার্থী এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সি, ডি, ই এবং এফ এই চারটা অ্যাক্টিভিটির সমাধান করে দিব। আজকের এই ভিডিওতে তোমরা